আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। সৌদি আরব হাফার আল বাতেন, আপনারা দেখছেন এটা সৌদি আরব হাফার আল বাতেন। সৌদি আরব হাফার আল বাতেন থেকে রিয়াদের দূরত্ব 495 কিলোমিটার। আমরা যখন বাই রোডে গাড়ি দিয়ে আসি বা যাতায়াত করি, এই 495 কিলোমিটার পাড়ি দিতে আমাদের কতক্ষণ লাগে? 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 4.5 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টার সময় লাগে। আপনারা দেখছেন আমরা এখন সৌদি আরব হাফার আল বাতেন যে মেন সিটি রয়েছে, সেই সিটির আসলে কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে দেখাতে চাই যে সৌদি আরবের যে রাতের দৃশ্যটি, চারদিকে যেভাবে শহরের লাইটের আলোয় আলোকিত হয়েছে এবং রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে লাইটের আলো, কিছুই দেখা যাচ্ছে না। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। সৌদি আরব হাফার আল বাতেন থেকে রিয়াদে 4 ঘন্টা, 4.5 ঘন্টা থেকে সর্বোচ্চ 5 ঘন্টা পাড়ি দেওয়া আসলে খুবই কষ্টকর। আপনারা দেখছেন যে রাতের দৃশ্যটি। এই যে বাম পাশে আপনারা দেখছেন যে এটা হলো সৌদি আরব হাফার আল বাতেন ইউনিভার্সিটি, না, এটা ইউনিভার্সিটি। রাতের বেলায় যদিও দেখা যাচ্ছে না, লাইটের আলোতেই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, দলের স্বার্থে এবং রাজনীতির স্বার্থে। আমরা যারা দল প্রেমী আছি, যারা দলকে ভালোবাসি, সেই দায়িত্বপূর্ণ থেকে আমরা এক শহর থেকে আরেক শহরে এত দূর ফাড়ি দিয়ে আসলে আমরা সমাবেশ বা মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি। এটা আসলে যারা দলপ্রেমী, দেশপ্রেমী বা নিজ থেকে যারা রাজনীতির উদ্যোগ নিয়ে এগুলা সঠিকভাবে রাজনীতি করেন, তারা অবশ্যই বুঝবেন যে রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য যারা করেন, ব্যবসা বাণিজ্যর পাশাপাশি যারা রাজনীতি করেন, রাজনীতিতেও সময় দিতে হয়। সেই হিসাবে আমরা সৌদি আরব হাফার আল বাতেন থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, বিভিন্ন শহরে এত দূর ফাড়ি দিয়ে আসলে আমরা সেই সমাবেশ কিংবা মিটিংয়ে আমরা অংশগ্রহণ করে থাকি। এর জন্য আসলে এর বড় অবদান হলো যে সৌদি আরব হাফার আল বাতেন প্রদেশের সাবেক সফল সভাপতি, নোয়াখালীর কৃতি সন্তান এবং বিশিষ্ট রাজনীতিবিদ, এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব হাফার আল বাতেন পূর্বাঞ্চল সৌদি আরবের বিএনপির সমন্বয়ক আহ্বায়ক কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা জননেতা জনাব কামাল হোসেন কামাল ভাইয়ের, তিনি আসলেই দলকে যেভাবে ভালোবাসেন এবং এই প্রদেশে তিনি দলকে যেভাবে সুসংগঠিত করে প্রত্যেকটি নেতাকর্মী সমর্থক নিয়ে যেভাবে তিনি রাজনীতি করছেন, সেটা আসলে ওনার, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের এবং এটা ওনার প্রশংসনীয় একটা দিক বলে আমরা মনে করি। আসলে অনেকেই দল করেন, দলের পিছনে সময় দেন, প্রবাসে থেকে এত সময় দেওয়া আসলে দুষ্কর। তবুও তিনি এই দলের পিছনে সারাক্ষণ নেতাকর্মীদের সাথে যেভাবে যোগাযোগ রাখেন, সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে আসলে ওনার অনেক অবদান আছে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আমরা আসলে শহরে চলে এসেছি। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।